অভিযোগ করে ভোট করা হবে। সেখানে দেখা গেল কেন্দ্র সরকার যেভাবে এসআইআর চাপিয়ে দিয়েছে, তারপরেই ওরা হুঙ্কার দিচ্ছে মিশন বাংলা 2026। কী বলবেন? দেখুন, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের মাথার উপরে আছেন, আমরা ওনাকে সবাই মেনে চলি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় যেভাবে চলছে, যেভাবে আমাদের কেন্দ্র সরকার যেভাবে আমাদের উপর আক্রমণ করছে, এই তৃণমূল সরকারের উপরে, মমতা ব্যানার্জির উপরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে, আমার মনে হয় না কোনোটা কার্যকরী হবে। তার কারণ আমাদের মমতা ব্যানার্জি যে রাজনীতিটা করেন ওটা মানুষের সঙ্গেই করেন, গরিব মানুষের সঙ্গেই করেন। এবং আমাদের যারা বিধায়করা আছেন তারা মমতা ব্যানার্জির সঙ্গে একসঙ্গে জোট বেঁধে কাজ করছেন। তো আমার মনে হয় এই কেন্দ্র যতই ষড়যন্ত্র করুন না কেন আমাদের ভোট কাটার জন্য, আমার মনে হয় বাংলার মানুষের সেমন কোনো ক্ষতি হবে না। তার কারণ আমাদের যিনি আছেন উত্তর বিধানসভার যে আমাদের বিধায়িকা মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়া, উনি আমাদের সঙ্গে সব সময় প্রত্যেকটা দিন যোগাযোগ রেখেছেন, যাতে আমাদের কোনো কর্মী কিংবা কোনো ভোটার যাতে বাদ না যায়, কোনো রকমই যেন বাদ না যায়। এই কারণে আমরা সবাই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একবার জায়গায় 4 বার যাচ্ছি, গিয়ে তাদেরকে ডাকছি, ডেকে তাদের ডকুমেন্টস দেখছি। আমরা চেষ্টা করছি যে যতটা আমাদের বাংলার মানুষকে সেভ করা যায়। কেননা আমরা তো জানি যে আমরা একসঙ্গে ছোটোবেলায় যেভাবে যাদের সঙ্গে মানুষ হয়েছে, অনেকের হয়তো 2002-এ নাম নেই, কিন্তু এটা তো সম্পূর্ণ অন্যায় হচ্ছে। 2002 মানে কত বছর আগে ভোটারের অনেকের নাম ছিল, অনেকের নাম নেই। যারা নাকি এখানে বিধায়কে আমাদের বিধানসভায় ভোট দিয়েছে তারা এসে অলরেডি কান্নাকাটি করছে যে আমরা এখানে এতদিন ধরে ভোট দিচ্ছি, আমরা কি এখান থেকে আমাদের কি চলে যেতে হবে? আমরা বললাম কেন যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আছে, উনি যেভাবে আমাদের নিয়ে লড়ছেন, আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়ছেন, আমাদের মনে হয় আপনারা বঞ্চিত হবেন না। আপনারা মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন, আপনারা আমাদের বিধায়কের উপর ভরসা রাখুন। আশা করছি আপনাদের পাশে আমরা আছি, আমরা থাকবো, সব সময়ের জন্য আছি। মমতা ব্যানার্জি আপনার জন্য লড়ছে আর সামনের দিনও লড়বে। আর আমাদের যিনি আছেন, যে আমাদের দক্ষ সংগঠন যে আমাদের চালায় উত্তর বিধানসভার, জনাব নজির আলী মণ্ডল, আমি দাদাকে প্রণাম জানাই। দাদার মতন সংগঠন আমি আমার চোখে পড়েনি যে উত্তর বিধানসভার মতন জায়গায় যেভাবে দাদা সংগঠন করে রেখেছেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা ওয়ার্ডে দাদার তুলনা নেই। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছে যে কে বাম কেমন এসেছে আপনাদের কাছে, না, আমরা যেরকম আমাদের নেতৃত্বরা যেরকম আমাদেরকে নির্দেশ দিচ্ছে আমরা সেভাবেই কাজ করছি। তার কারণ আমরা তো জাস্ট একটা সৈনিক, মাথার উপরে যারা আছেন তারা যথেষ্ট চেষ্টা করছেন, আর লিগালভাবেই সব হচ্ছে, কোনো আনলিগাল কিছু হচ্ছে না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমাদের যিনি আছেন আমাদের মাথার উপরে উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম মহাশয়, উনি যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরা সেভাবেই চলছি। আমাদের তৃণমূল সরকার পরিষ্কারভাবে কাজ করছে, সামনের দিনও পরিষ্কারভাবে কাজ করবে। আর আমাদের 2 নম্বর খেয়াদা নিয়ে বলছি আমি, 2 নম্বর খেয়াদায় আমাদের যতগুলো বুথ আছেন, যতগুলো সদস্যরা আছেন, প্রত্যেকটা সদস্যরা সত্যি ভালো মানুষ, তারা নিষ্ঠাভাবে কাজ করছে। আর 2 নম্বর খেয়াদা উজ্জ্বল ছিল, উজ্জ্বল থাকবে। আর 2 নম্বর খেয়াদা ভুল বলবো, আমাদের উত্তর বিধানসভা উজ্জ্বল ছিল, উজ্জ্বল থাকবে। আর ফিরদৌসী বেগম মহাশয় আর আমাদের যে গার্জিয়ান, যাকে আমরা মাথায় করে রেখেছি, আমাদের নয়নের মণি, আমাদের মাননীয় আমাদের নজরুল আলী মণ্ডল, উনি তো ওনার তুলনা হয় না। আমি বারবার ওনাকে বলবো, দাদাকে আমি প্রণাম জানাই বারবার। অর্থাৎ টিএমসি থেকে বহিষ্কৃত, তারপরে তো একটা নতুন দল করেছে, কি মনে করছেন 2026-এ কি কোনো এফেক্ট করতে পারে বলে মনে করছেন? না, আমার মনে হয় না গ্রাহ্য হবে। কেননা বাংলার মানুষ ভালো করেই জানেন যে কে সৎ কে অসৎ। এতদিন ধরে তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আসছেন যে উনি কীভাবে রাজনীতি করেছেন। আর আমার মনে হয় না যে এটা কার্যকরী হবে। হুমায়ুন কবির যে যাই বলুক, আর উনি যতই দৌড়াক, যাকে নিয়ে দৌড়াক, যার সাপোর্টেই লড়ুক, আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে উনি 0%। আমি জাস্ট আমাদের রানাবতিয়ার আমরা 4টে বুথে আমরা 4 জন দায়িত্বে আছি। পার্থ গোস্বামী আছেন, রাজু বর আছেন, আমি আছি, সমীর আছেন, সঞ্জয় মিস্ত্রি আছেন। আমরা সঞ্জয় মিস্ত্রি 25 নম্বর বুথের সদস্য। আজকে আপনার কীভাবে মনে লাগবে? আমরা টোটাল 4টে বুথ মিলে, ঠিক আছে, টোটাল সংগঠন হিসাবে 4টে বুথে আইএনটিসি আমাদের এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, ওখানে সবে ফ্ল্যাগ তুলে দিদির জয়গান করে ওখানে প্রথম ফ্ল্যাগ তোলা হলো। প্রতি বুথে বুথে আমরা গিয়ে সবাই মিলে, আমরা 4টে এখানে বুথ, 4টে মেম্বার সবাই মিলে আমরা একসাথে গিয়ে প্রতি বুথে একসাথে আমরা মিলিতভাবে উদযাপনটা করলাম, প্রতিষ্ঠা পালন করলাম। আর দিদি হয়ে ওই 1 জানুয়ারিতে আমরা কেক কাটলাম। এখানে এই দক্ষিণ অঞ্চলে আপনাদের পা রাখতে চলেছেন, কীভাবে? এই অ্যাকচুয়ালি খবরটা আমাদের ম্যাডাম ফিরদৌসী বেগম মহাশয়
এবং আমাদের দাদা, সবার প্রিয় দাদা নজরুল আলী মণ্ডল, উনি আমাদের ইনফর্ম করেছে আগাম। আমরা তার জন্য প্রথম থেকে প্রস্তুতি নিয়েছি। আমরা 23খানা ছোটো গাড়ি করেছি, 2টো বাস করেছি, আর মিনিমাম 40 থেকে 50টা বাইক আমরা একসাথে বেরোবো। আর দাদাও আমাদের বলেছে 11টার মধ্যে আমাদের ঢালাই ব্রিজ ওখানে উপস্থিত হবে। দাদা আমাদের একসাথে রিসিভ করে আমরা একসাথে মানে আমাদের যুবরাজ, বাংলার যুবরাজ, ওনার উদ্দেশ্যে আমরা রওনা দেবো। আজকে আপনারা সারাদিন কীভাবে কাটছেন, কীভাবে সেলিব্রেশন করছেন আপনারা এই ফাউন্ডেশন ডে আজকে? সারাদিন বলতে গেলে আমরা ছেলেরা খুবই উৎসাহিত এই বিষয়টা নিয়ে, যে একটা তৃণমূলের জন্মদিন। সেই হিসাবে আমরা প্রতিটা জায়গায় আজকে সন্ধ্যেবেলা আমি একটা প্রোগ্রাম রেখেছি আমার বুথে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম রেখেছি, একসাথে আনন্দ করছি। এটাই। কীভাবে লড়াই দেবেন এই বিজেপির হয়ে, কীভাবে? আমরা অলরেডি রেডি, এখন থেকেই আমরা রেডি, ঠিক আছে। মিনিমাম বলতে হলে আমার 4টে বুথে আমাদের নিজস্ব 200 ছেলে রয়েছে সৈনিক। এখানে বিজেপি বলে কিছু নেই। আমরা গত লোকসভায় 2024-এ এই 4টে বুথ মিলিয়ে 1209 ভোটে লিড করেছি। 2 নম্বর খেয়াদাহাতে লিড তুলে দিয়েছি। আমাদের মাননীয় ফেরদৌসী বেগম, ওনার হাত শক্ত করেছি। আমাদের এমপি সায়নী ঘোষ, ওনারও হাত শক্ত করেছি। মমতা ব্যানার্জির হাত শক্ত করেছি। ভবিষ্যতে আমরা 2026 ইলেকশানে আশা করছি 1209 ভোট আমরা কীভাবে 1400 করতে পারি, আমরা এখন থেকে প্রস্তুতি নিয়েছি। আর মমতা ব্যানার্জির হাত শক্ত করব, অভিষেক ব্যানার্জির হাত শক্ত করবো। আমাদের এখানে মাননীয় ফেরদৌসী বেগম, উনি লড়বে, ওনার হাত শক্ত করব, ওনাকে জয় করে ফিরিয়ে আনবো। ধন্যবাদ।